দেশের ভবিষ্যৎ পদ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বলে উল্লেখ করেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি এসব কথা বলেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা এতে অংশ নেন, তবে অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, রাষ্ট্র সংস্কার সহ সমসাময়িক নানা বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তা এসব তথ্য জানান। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়ে সেনাপ্রধান বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিশেষ সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করে করতে হবে। যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্ক নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা ও আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে সেনাপ্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রম প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান জানান, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য সেনাপ্রধান সবাইকে ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এমনটা উল্লেখ করে সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকা এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন ওয়াকারুজ্জামান।